কাজে নয় মুখে বিশ্বাসী, এইটা হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফ্যানদের চিরস্থায়ী। আমরা আজকে এসেছি চায়ের কাপে এবং আড্ডার বিশ্বকাপ নিয়ে। আজকে যে দল বিজয়ী হবে তারা পেয়ে যাবে এই বিশ্বকাপ এবং একটি ব্রাজিল কিংবা আর্জেন্টিনার জার্সি। যে দল জিতবে তাদেরকে আমরা এই বিশ্বকাপ আর আমাদের হচ্ছে একটা জার্সি তাদের ফিরিয়ে দেবো। আপনাদের তাহলে খেলা শুরু হবে। আমাদের বিচারক মন্ডলী আছে দুইজন, একজন হচ্ছে কিবরিয়া, একজন আছে হাসিবুল হোসেন। আমরা তাদের কাছে চাবো যে তারা নিরপেক্ষ ভাবে তারা এই বিচারক মন্ডলী তাদের বিচার কাজ সম্পন্ন করবে। এই কামনায় আমরা শুরু করছি আজকে চায়ের কাপ, বুদ্ধির কাপ, পয়েন্ট অফ টেবিলের বিশ্বকাপ। এই প্রথমে ব্রাজিলের কথা শোনার জন্য এক মিনিট কথা বলার জন্য ধন্যবাদ বিচারক মন্ডলীদের, যারা আমাদের এই এক মিনিট কথা বলার সুযোগ দিয়েছেন। আমরা এমন একটা টিমের সাথে বিতর্কে এসেছি যারা হচ্ছে প্রথম অক্ষর তাদের আ পায়, AFA মানে আপা, মানে বোন হিসাবে আমরা তাদের দেখি। তাদের সাথে আজ আমরা কথা বলতে এসেছি। তারা বলে যে আমরা লেভেলে নাই। কোন কারণে, কোন দিক দিয়ে আমরা যে লেভেলে নাই আজ তারা আমাদের যুক্তি তর্কের মাধ্যমে বুঝিয়ে দেবে। এখানে দর্শক মণ্ডলী আছে, তারা আমরা দেখব এবং আমাদের আজ যে ব্রাজিল আমার ভক্তগুলো আছে, আমরা টিম ফ্যান আছি, তারাও দেখব যে কিভাবে তারা আমাদের বুঝিয়ে দেয় তারা আমরা লেভেলে আছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি বিচারক মণ্ডলী। ধন্যবাদ ব্রাজিলের ফ্যানদের। এবার আমরা চলে যাচ্ছি আর্জেন্টিনার ফ্যানদের যুক্তির মাধ্যমে তারা কিভাবে তাদের হচ্ছে যুক্তিটা হচ্ছে সমর্থন করে এবং তাদের কিভাবে তারা তাদের চেয়ে উপরে যেতে পারে, তাদের কাছ জন্য আমরা তাদের বক্তব্য শুনবো মাননীয় বিচারক মণ্ডলীর কাছ থেকে। তাদের কাছে আমরা চলে যাবো এখনই। আর্জেন্টিনার পক্ষ থেকে এক মিনিট বলার জন্য অনুরোধ করছি। মাননীয় বিচারক মণ্ডলী, আমি আমার বিরোধীয় যে টিম আছে ব্রাজিল, তাদেরকে আমরা সম্মানের সাথে দেখি, কিন্তু ওনারা যে বললো AFA মানে আমাদেরকে অসম্মানিতভাবে বললো যে আপা হিসাবে আমরা গ্রহণযোগ্য করিলাম। তো আমি ওনাদেরকে বলতে চাই CBA মানে এর একটা পুনর্বসে চাপাবাজ ব্রাজিল ফ্যান, মানে যেমন মুরব্বীদের যেমন দাঁত থাকে না, ঠিক তেমনই, যেমন দাঁত না থাকলে যেমন তারা সুন্দরতম খাবার খেতে পারে না, তারা কলা খেয়ে একবার দিন যাপন করে, ঠিক ব্রাজিল ফ্যান এবং দল হচ্ছে ঠিক তেমনই। তারা বলতে পারবে না যে বাপদাদারা বলে কত সালে তারা কাপ নিয়েছে, তারা কত সালে কাপ নিয়েছে, এটাও তারা হয়তো উল্লেখ্যভাবে বলতে পারবে না। তাই আমি বলতে চাই বিচারক মণ্ডলী ওনাদের কাছে যে কত সালে ওনারা প্রথম কাপ নিয়েছে এবং লাস্ট কত সালে কাপ নিয়ে তারা শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চ থেকে তারা ত্যাগ করে। ধন্যবাদ আর্জেন্টিনার পক্ষ থেকে একজন বক্তব্য পেশ করার জন্য। এবার ফ্যান যুক্তি দিয়েছে তারা আদেও কি বিশ্বকাপ পাবে কি পাবে না, না তাদের স্বপ্নই থেকে যাবে, এটা জানতে চাই আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার। এবং আমরা সেই প্রশ্নটাই ব্রাজিলের ফ্যান ফলোয়ারদের কাছে জানতে চাই। এবং আরেকটা আপনাদের বিষয় বলে যাচ্ছি, আমাদের এই ভিডিও অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আপনাদের মাধ্যমে আমরা ভিডিও করার উৎসাহিত অনুভব। আরেকটা জিনিস আমরা বলতে চাই, আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে আপনাদের এই লাইক, কমেন্ট, শেয়ারের জন্য আমরা ভিডিওটা আরও সুন্দর করে বানাতে পারি এবং আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন এই কামনায়। এবং আমরা করে যাচ্ছি ব্রাজিলের ফ্যান ফলোয়ারদের মাধ্যমে, বিচারক মাধ্যমে জানতে পারবেন যে আসলে তারা কাজ পাবে পাবে না, এটা তাদের মাধ্যমে ওনারা যে বক্তব্য দিয়েছে, ওনার বক্তব্যের প্রেক্ষিতে তোমরা এক মিনিট সময় পেলে তোমরা বলুন। প্রশ্ন করেছেন যে আমরা কি বিশ্বকাপ জিতবো কি জিতবো না। আমরা আশাবাদী যে আমরা বিশ্বকাপ আমরা জিতবো। এইবারে আসরে 48টা দল খেলায় অংশগ্রহণ করেছে। এই 48টা দলের মধ্যে ব্রাজিলও একজন, আর্জেন্টিনা একজন। আমরা আশাবাদী যে এবারে বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুজন ফাইনাল খেলবে দুই গ্রুপ থেকে, এবং আর্জেন্টিনাকে হারিয়ে এবার আমরা বিশ্বকাপ জয় করব এবং আমাদের হেক্সা মিশন জয় করব। আমরা বলতে চাই তারা কি এবারে বিশ্বকাপ জিতে কি তাদের 4টা স্টার পূরণ করতে পারবে? তারা হয়তো খেয়াল করেনি আমাদের বুকে 5টা স্টার লাগানো আছে। তারা বলে যে এই 5টার মধ্যে 3টা হচ্ছে টিনের কাপ। তারা ভুলে গেছে যে যখন বিশ্বকাপ শুরু হয় সেই তখনই তারা হচ্ছে ফাইনালে উঠে উরুগুয়ের সাথে উরুগুয়ের মাঠে 4-2 গোলে হেরে যায় এবং ভরাডুবি হিসেবে ফাইনাল হারে। তারা ভুলে গেছে যে এইবারে আসর দিয়ে 22টা আসর খেলা হচ্ছে বিশ্বকাপের, যার ভিতরে তারা 3টা আসরে অংশগ্রহণ করতে পারেনি। ব্রাজিল এমন একটা দল যেটা প্রতি বছর 22টা আসরই তারা অংশগ্রহণ করেছে এবং এটাও সে ইতিহাসের এক অন্যতম রেকর্ড, যারা অন্য কেউ ভাঙতে পারেনি। আমরা বলতে চাই তাদেরকে এই রেকর্ডটা আছে। তারা কি পারবে এই বছরে ব্রাজিলকে বা অন্য কোনো টিমকে হারিয়ে ফাইনাল জিততে? এই প্রশ্নটা আমি তাদের কাছে মানে ওই বিচারক মণ্ডলীর কাছে রাখতে চাই।
মাননীয় বিচারক মণ্ডলী, আপনার মাধ্যমে আমি কথা বলতে পেরে আবার আপ্রাণ চেষ্টা করবো যে আমাদের সেই ব্রাজিল ফ্যানদের কাছে আমাদের সেই আপ্রাণ চেষ্টা মনের কথাগুলো তুলে ধরাতে। উনি যেহেতু বলেছেন যে 2026 সালে নাকি 48টা দেশ বিশ্বকাপে অংশগ্রহণ করছে, আমরা ওনাদের কাছে বলতে চাই, ওনারা যেহেতু বলেছে যে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা এবং ব্রাজিল খেলা হোক, আমরাও চাই যে সারা বিশ্ব দেখুক আর্জেন্টিনা এবং ব্রাজিল দুজন মিলে একসাথে খেলা খেলুক এবং বিশ্ববাসীকে দেখিয়ে দিক যে 2022 সালে যেমন কোপা আমেরিকাতে তাদেরকে 1-0 গোলে হারিয়ে আমরা কোপা জিতেছিলাম, ঠিক 2026 সালে আমরা ওই ব্রাজিলকে হারিয়ে আমরা 1 গোলে নয় পুরো জার্মানির মতন 7 আপ দিয়ে পুরো ব্রাজিলকে আমরা ধ্বংস করে দিতে চাই। তাছাড়া উনি আরও বলেছেন যে আমরা নাকি 1930 সাল থেকে 2026 সাল পর্যন্ত 22টা আসর খেলেছি, এর মধ্যে আমরা 3টা আসরে অংশগ্রহণ করতে পারি না, কিন্তু আমরা মানছি যে দুর্ভাগ্যবশত 3টা কাপে আমরা অংশগ্রহণ করতে পারি না। উনার 1958 থেকে 1970 পর্যন্ত পেয়েছে টিনের ভাঙাচোরা কাপ, সাথে ধরিয়ে দিয়েছে 2014 সালে জার্মানি 7 আপ। তাই বলতে চাই ওনাদের কাছে, বলতে চাই ব্রাজিল সাপোর্টারদের কাছে, এত বড় আপনারা বড় টিম তাহলে কেন খেলেন 2014 সালে জার্মানির কাছে সুন্দর এক মস্ত বড় 7 আপ, সেটা ব্রাজিল সাপোর্টারদের কাছে আমরা বলতে চাই এবং ব্রাজিল ফ্যানদের কাছে আর্জেন্টিনা বলেছে তারা নাকি পেয়েছে ব্রাজিলরা 7 আপ, আর 7 আপের ছড়াছড়ি দেশে ভরে গেছে, তাই বেড়ে গেছে 7 আপের কি দাম। আমরা সেই দামটা অবশ্যই জানতে চাই মাননীয় ব্রাজিলের সাপোর্টারদের কাছ থেকে, যে তারা কেন সেই 7 আপ খেয়েছে, কেন তারা তাদের ভুল কী ছিল এবং তাদের কী জন্য তারা খেয়েছে এবং তারা কি সাপোর্ট করে যে তাদের দল 7 আপ খায়। তারা একটা মস্ত বড় একটা টিম, 5-5টা তাদের স্টার, এটা ছুড়ে দিয়েছে প্রশ্ন ব্রাজিল সমর্থকদের কাছে। আমরা তাদের কাছে জানবো তারা কি আদেওতে কি 7 আপ খেয়েছে না খায় নাই, সেটা আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই। মাননীয় বিচারক মণ্ডলী, আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই তারা কি আদেও কি 7 আপ খেয়েছে না খায় নাই। তারা বলেছে নাকি আমরা 7 আপ খেয়েছি। 7 আপ আমরা অরিজিনালি খেয়েছি, জার্মানির সাথে দুর্ভাগ্যবশত আমরা হচ্ছে 7 গোল খেয়েছি। আমরা এবারও আরো বলতে চাই যে আমরা 7 আপ শুধু 7 গোলের মাধ্যমে খাই না, আমরা 7 আপ আরেকটা মাধ্যমেও খেয়েছি। আমি বলতে চাই বিচারক মণ্ডলীর মাধ্যমে যে আমরা 2002 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছি, আমরা 2005 সালে কনফেডারেশন কাপ জিতেছি, আমরা 2009 সালে কনফেডারেশন কাপ জিতেছি, আমরা 2013 সালে কনফেডারেশন কাপ জিতেছি, আমরা 2005 সালে কোপা আমেরিকা জিতেছি, আমরা 2007 সালে কোপা আমেরিকা জিতেছি, আমরা এবং 2019 সালে কোপা আমেরিকা জিতেছি। এইভাবে দেখেন তো আমরা 7 আপ খাই কিনা। যদিও খাই, যে আমরা 7টা কি কাপ দেখাতে পেরেছি, আমরা পেরেছি অবশ্যই। আমরা আর্জেন্টিনার সাপোর্টারদের বলতে চাই তারা কি এরকম 7 আপ খেয়েছে, এই 7 আপের স্বাদ কি তারা বুঝতে পারবে, যারা এই যে 24টা বছরের মধ্যে 7টা বড় আসরে 7টা কাপ নিয়ে না, তাদের কি সম্ভব হয়েছে? তাদের পক্ষে সম্ভব হয়নি। তারা জিতেছে কি 2021 সালে একটা কোপা আমেরিকা জিতেছে, 2024 সালে একটা কোপা আমেরিকা জিতেছে, তারা 2022 সালে একটা ফিনালিসিমা ট্রফি জিতেছে এবং হচ্ছে 2022 সালে একটা ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে। তারা হয়তো ভুলে গেছিল যে এবারে আসলে কি টিনের ট্রফি, যে ট্রফি নিতে গিয়ে তারা হচ্ছে প্রায় 50-58 বছর মতন হয়েছে যে খেলা খেলেছে, কিন্তু ট্রফির মুখটাও দেখতে পায়নি। তারা 1958 সালে কি কত সালে হয়তো বা মনে নাই, 1970-এর পরে হবে যেটা কি ওনারা ট্রফি জিতেছেন। ওনারা বলতে চাই আপনারা কি স্বাদ পেয়েছেন? ওনারা স্বাদ পায়নি, ট্রফির স্বাদ। এতদিন খেলা খেললেন কিন্তু এই যে দুর্নীতি স্বভাবটা আপনাদের গেল না। আপনারা একবার হচ্ছে কি করলেন যে এবারে মেক্সিকোতে যে স্টেডিয়ামে খেলা শুরু হলো, উদ্বোধনী ম্যাচ হলো, সেই উদ্বোধনী স্টেডিয়ামেই ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়ে ট্রফি উদযাপন করেছিলেন। আবার আমরা এটাও বলতে নির্লজ্জ না যে হাত দিয়ে গোল দিয়ে ট্রফি জিততে হবে। আমরা ওনাদের বলতে চাই আজকে যেখানে 2026 সালের প্রথম বিশ্বকাপ ম্যাচ হলো, সেই ম্যাচে কিন্তু পেলে, যেটা কালোমানিক পেলে বলে যারা ফুটবলের রাজা, চাচ্ছে যে আমাদের নাকি ট্রফি 2টা, আসলে আমাদের ট্রফি 5টা। একটা ছিল জুলিয়ানেমার ট্রফি, যেটা আমরা আমাদের বাপদাদার সম্পত্তি হিসাবে করে নিয়েছি, যে ওনারা যেটা পারে নাই। আমরা ওনাদের বলতে চাই যে ওনারা 36 বছর পরে একটা কাপ পেয়েছে, যেটা দিয়ে 3টা হয়েছে, এখনো আমাদের পর্যন্ত আসতে 2টা কাপ বাকি আছে। সেই 2টা কি 72 বছর পর আসবে না আসবে না আদৌ, এটা নিয়েও আমাদের সন্দেহ। আমরা বিচারক মণ্ডলীর কাছে প্রশ্ন করতে চাই যে
ওনারা কি ট্রফি জিততে পারবে, আমাদের এই 5টা সমপরিমাণ আসতে পারবে, না এই দুর্নীতি করে এভাবেই চলবে তারা? হাত দিয়া গোল দিয়া স্বভাবটা আপনারা একটু চেঞ্জ করবেন, যেন আমরা এই ফুটবলের সুন্দর নষ্ট না করতে পারি। ধন্যবাদ। ব্রাজিলের পক্ষ থেকে কিছু বলার জন্য, এবার আর্জেন্টিনার পক্ষ থেকে তুমি কিছু বলো, 1 মিনিট সময় তোমার। মাননীয় বিচারক মণ্ডলী, উনি যেহেতু বলেছেন যে আমরা নাকি 1978 সালে আমরা নাকি ম্যারাডোনার কালে হাত দিয়ে গোল দিয়েছি, তো এটা আমরা মানতে দিও যে ব্রাজিল সাপোর্টার আছে, ওনারা বলেছেন 1978 সালে নাকি আমরা হাত দিয়ে গোল দিয়েছি। এটা হচ্ছে পুরো অগ্রহণযোগ্য, কারণ প্রত্যেকটা 90 মিনিটের খেলা চলাকালীন কিন্তু একজন হেড রেফারি থাকে। ওনার কি চোখ ছিল না? উনি কি ওই সময় দেখেছিলেন না যে হাত দিয়ে আসলে কি আর্জেন্টিনা গোল দিয়েছিল? এটা হচ্ছে পুরো দুর্নীতি, এটা কখনো আর্জেন্টিনা গোল দেয় নাই। এটা হচ্ছে ব্রাজিল ভক্তদের এবং ব্রাজিল টিমের কথা, কারণ ওনারা চায় না যে আমরা বিশ্বকাপ নিয়ে ওনাদের কাছে আনন্দ করি, কারণ ওনারা চায় যে সবসময় আমাদেরকে খারাপ চোখে দেখতে। তাই ওনাদের কাছে আমরা বল এতটাই খারাপ হয়ে যায় নাই যে আমরা হাত দিয়ে গোল দিয়ে আমরা বিশ্ব রেকর্ড করব। এটা শুধু শুনতে পাবেন আপনারা ব্রাজিল সাপোর্টার এবং ব্রাজিল টিমের পক্ষ থেকে। তাছাড়া ওনাদের যে বললেন আমরা নাকি হাত দিয়ে গোল দিয়েছি, তো এটা বাদ দিলাম। তো ওনাদের যে এখন বর্তমান যে নেইমার প্লেয়ার আছে, উনি তো একবারে চলচ্চিত্র চাইতেও অভিনয় সেরা। এটা ব্রাজিল ফ্যানদের কাছে এবং আর্জেন্টিনা বলেন, ফ্রান্স বলেন, যে কোনো ফ্যানদের কাছে গেলে বুঝতে পারবেন উনি এক সময় খেলতে গিয়ে সোজা দৌড়াতে দৌড়াতে খাদের ভিতর পড়ে যায়, আবার এক সময় দেখা যায় যে উনি খেলার মধ্যে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে। কারণ এটা চাই যে উনি কিভাবে প্ল্যানটি নেওয়া যাবে, কিভাবে দুর্নীতি করে কাপ জিততে পারবে। কারণ ওনারা তো 2014 সালের পরে থেকে 24 বছর কাপের মুখ দেখা দূরের কথা, ওনারা তো সেমিফাইনালে মুখই দেখে নাই। এই কারণে ওনাদের জলে। আর আমরা বলতে চাই, আমরা মাননীয় বিচারক মন্ডলী আপনার কাছে বলতে চাই, আমরা 1986 পরে আমরা কিন্তু 2014 বিশ্বকাপে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জার্মানির কাছে 1 গোলে হেরে গিয়েছিলাম। তাই সেই বছরে আমরা কিন্তু কাপ নিতে পারি নাই। তারপরে আমরা হার না মানা একমাত্র আমরা 2022 সালে আবারও দেখিয়ে দিয়েছি, কিন্তু সেই ব্রাজিল সাপোর্টারদের মুখে ছুঁড়ে মেরেছি। সেই কাতার বিশ্বকাপে ফ্রান্সকে উড়িয়ে আমরা আবার 3 বারের মতো বিশ্বকাপ জিতেছি। আর এটা দেখে কিন্তু তারা জ্বলতাছে। তাছাড়া ওনারা বলতেছেন যে জুলেমেরি ট্রফি নাকি আমরা নি নাই। আমরা 1930 সালে সর্বপ্রথম কিন্তু বিশ্বকাপ মঞ্চে খেলেছিলাম, সেটা প্যারাগুয়ের সাথে। ইচ্ছা করলে আমরা কিন্তু সেই কাপটা নিতে পারতাম, কিন্তু আমরা নি নাই। কারণ এটা হচ্ছে আমাদের কাছে লেগেছিল অত্যন্ত একটা ঘৃণিত বিষয়। আর আমরা বাপদাদার মতন সে টিনের সম্পত্তি নিয়ে আমরা গর্ব করি না। কারণ ওনারা আরো বলেছেন যে ওনারা নাকি তাদের বাপদাদা সম্পত্তি নিয়ে গল্প করেন। তা আমি আপনাদের কাছে একটা ছোট্ট একটা উদাহরণ দিই। ওনাদের কথা ওনাদের বোঝা যায় যে দাদা ছিলেন জমিদারি, বাবা ছিলেন চাকরিজীবী, আর উনি হচ্ছেন সেই সম্পত্তির উত্তরসূরি। তাই বলতে চাই বাপদাদা সম্পত্তি নিয়ে গর্ব করেন না। কারণ আপনারা আপনাদের জন্মের পরে থেকে তো কাপ দেখেনি নাই, আপনার টিম তো ফাইনালে দূরের কথা কাপই দেখেন নাই। আমরা একবার নয় দুবার ফাইনাল খেলা দেখেছি, 2014 এবং 2022। কিন্তু আমরা 14 সালে হেরে গিয়েছিলাম, কিন্তু 2022 সালে কাপ নিয়ে দেখে দিয়েছি ব্রাজিল সমর্থকদের যে কিভাবে আমরা কাপ নিতে পারি। আমরা হার না মানা একমাত্র। দেখতে বলছে আসলে কাপটা যে কাদের হাতে দেব এই বিষয়ে আমরা কনফিউজ। তারপরেও যে কোনো একজনকে দিতে হবে, এটাই নিয়ম। আসল বিজয়ীকে সেটা বলা আসলে খুবই কঠিন, কারণ দুইটা দলই সমানে সমানে তাদের একটা স্কোর আছে অবশ্য। এখন দর্শক আপনারাই সবাই একটু মন্তব্য করে দিবেন কমেন্টে যে আসলে কাকে বিজয়ী করা যায়, আর অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।